हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सुखदेव गोस्वामी प्रणाम। जं प्रवज्जन्तमनुपेतोपेतकृत्यं, द्वैपायनो विरह कातरया जुहाव। पुत्रेति तन्मयतया तरोभिनेदु, तं सर्वभूतहृदयं मणिमानतोऽस्मि। तो आज के परम पवित्र दिन, आज के हमारा भाद्र पूर्णिमा महोत्सव उद्यापन करलाम। सारा दिन व्यापी आमादेर विभिन्न रकम अनुष्ठान श्रवण करलाम। भागवतेर उपरे आलोचना, भागवतेर पारायण, यज्ञ, महारती, भागवत प्रतिष्ठा, प्रसाद वितरण, भागवत शोभायात्रा, अनेक अनुष्ठान करलाम। এখন রাত্রে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু ভাগবতের মাহাত্ম্য শোনাবো। তো সর্বপ্রথম আমি আমার পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি, তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने, गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। আমরা পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, যেখানে এই ভাগবত বিষয়ে বহু কথা আলোচনা হয়েছে। তো 1 ঘন্টার ভিতরে আমরা চেষ্টা করব ভাগবতমের কিছু দিক দর্শন করতে। সৌনকাদি ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চাসুরতাম গত, ক্লেশকান্তশ্চ তশ্চৈব শোধনে কিম পরায়ণম। এই কলিকালে মানুষ অত্যন্ত দুর্দশাগ্রস্ত হবে। তো সেই সমস্ত মানুষের আসরিক স্বভাব সম্পন্ন হয়ে যাবে। তো তাদের মুক্তির বা তাদের পরিশুদ্ধ হওয়ার উপায় কি? তখন সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, কাল বেল মুখাগ্রাস ত্রাস নির্নাশ হেতবে, শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেণ ভাসিতম। সুত গোস্বামী বলছেন, এই কলিযুগের জন্য আমার গুরুদেব সুখদেব গোস্বামী তিনি এই কলিরূপ দুর্লঙ্ঘ মহাসর্প থেকে মানুষের উদ্ধারের জন্য তিনি ভাগবত শাস্ত্র শ্রবণের ব্যবস্থা দিয়ে গেছেন। কে যদি ভাগবত কথা শ্রবণ করে কলির প্রভাবের দ্বারা সে প্রভাবিত হবে না। এতৎ আদ পরম কিঞ্চিত মন শুদ্ধই ন বিদ্যতে, জন্মান্তরে লভেত পুণ্যম তদা ভাগবতম লভেন। এই কলিযুগে চিত্ত শুদ্ধির জন্য আর কোনো মঙ্গল কার্য নেই ভাগবত শ্রবণ ব্যতীত।
আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে কয়েকদিন আগে ভাগবত এই ভাদ্র পূর্ণিমা উৎসবে যে কলিযুগে মহাপ্রভু দুটো সাবান দিয়েছেন, একটা হচ্ছে হরিনাম আর একটা হচ্ছে ভাগবতম। তো সেই জন্য সুত গোস্বামী বলছেন কলিযুগের মানুষের চিত্ত শুদ্ধির জন্য কেবল ভাগবতম শ্রবণই যথেষ্ট। প্রমাণ কি? পরীক্ষিতে কথা বক্তুম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমম। যখন ভাগবত কথা শুরু হচ্ছিল তখন ঠিক পরীক্ষিত মহারাজ ভাগবত ক্লাস শুরু করবেন, আর তখন স্বর্গ থেকে স্বর্গবাসীরা কয়েকজন অমৃত কুম্ভ নিয়ে পরীক্ষিতের সভাতে এসেছিলেন। দিয়ে বলছেন, মহারাজ সুখদেব গোস্বামী, পরীক্ষিতের জন্য আমরা এই অমৃত কুম্ভ নিয়ে এসেছি, অমৃত পান করিয়ে দেন, সে অমর হয়ে যাবে। তার ফলে তার বদলে, তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শোনান। তো সুখদেব গোস্বামী বলছেন, ক সুধা ক কথা লোকে ক কাচ ক মনির মহান ব্রহ্মরাত বিচার বিচার জৈবম তথা দেবাঞ্জসাহ। তো তখন সুখদেব গোস্বামী অনেকক্ষণ হেসেছেন খিলখিল করে। মূর্খরা কথাকার, কার সঙ্গে কার তুলনা করছো? অমৃতের সঙ্গে ভাগবতের তুলনা করছো? ক সুধা ক কথা লোকে, কোথায় ভাগবতের অমৃতময় বাণী আর এই স্বর্গের জড় অমৃতের সঙ্গে তুলনা করছো? ছি। ক কাচ ক মনির মহান, কোথায় কাঁচের টুকরো আর কোথায় মণি, দেখতে কাঁচের মতো। ভাগবত হচ্ছে মণি আর অমৃত হচ্ছে কাঁচের টুকরা। তোমরা এটাই তুলনা করছো, ভাগো এখান থেকে, তোমাদেরকে ভাগবত কথা শোনাবো না। ব্রহ্মরাত ও বিচার যোগ, কেবল আমি ব্রহ্মরাত পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাবো, সে একমত শোনার যোগ্য, তোমরা সব ভোগী। সেই জন্য সুত গোস্বামী বলছেন, অভক্তাম সন্তাংশ বিজ্ঞায় নদ দৌষ কথামৃতম শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। সেই জন্য এই ভাগবতম দেবতাদেরও থেকেও দুর্লভ। সত্যে ব্রহ্মে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসম। সত্যলোক, স্বর্গে সত্যে চ কৈলাসে, স্বর্গে সত্যলোক মানে ব্রহ্মলোক, সত্যে ব্রহ্মলোকে, স্বর্গে কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসম। বৈকুণ্ঠেও এই ভাগবত কথা নেই, স্বর্গেও নেই, বৈকুণ্ঠেও নেই, কৈলাসেও নেই, আর ব্রহ্মলোকেও নেই। এই ভাগবত কথাকার জন্য ভবি ভাবুকা ভবি এই পৃথিবীর জন্য দিয়ে গেছে। যখন ব্যাসদেব তিনি কলিযুগে আবির্ভূত হলেন, কলিযুগের আগে এইসব গ্রন্থ ছিল না, মাথাটাই ছিল একটা কম্পিউটার, একবার শুনে মনে রাখতেন। আর কলিযুগ আসার সাথে সাথে আমাদের ব্রেনলেস, হেডলেস, ব্রেনলেস আর শ্যামলেস, জানেন তো, লজ্জাবিহীন আমরা শুধু রাস্তাঘাটে ঝগড়া করি। সেই জন্য এই কলিযুগের মানুষের জন্য ভাগবতম দেওয়া হয়েছে। ঝগড়া করি তো নাকি? হ্যাঁ, বিশেষ করে আমাদের ভোটের সময় হলে ঝগড়া করেন না বাবা, রাজনৈতিক নেতারা
দিদি দাদাকে গালি দিচ্ছে, দাদা দিদিকে গালি দিচ্ছে, বাপ। আর প্রত্যেক বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই ভাই নিজে নিজে গালাগালি করে। এ কলির প্রভাব। এসব করতে এক্সপার্ট হবে, কিন্তু শাস্ত্র পড়ার ব্যাপারে সময় কোথায়? পড়বে না, ব্রেনলেস। তাই লিখিত আকারে রেখে গেলেন, পড়ো না পড়ো ঘরে রাখো কমপক্ষে। আমি শোনাবো, ভগবান নারায়ণ বলছেন ঘরে রাখলে কি ফল, পড়লে কি ফল। তো এখানে বলছেন এই ভাগবতম কেবল পৃথিবীর জন্য। তো তিনি গ্রন্থগুলোকে লিখলেন ব্যাসদেব, বেদ লিখলেন, 108টা উপনিষদ লিখলেন, 18টা পুরাণ লিখলেন। আর যারা এইসব পড়বে না তাদের জন্য লিখলেন রামায়ণ মহাভারত। লেখার পরেও শান্তি পেলেন না, তখন তার গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব এলেন, তার গুরুদেব বললেন যে এই কলিযুগে বেদ পুরাণ দ্বারা কোনো কার্যকরী হবে না, লোকের মঙ্গল হবে না। তুমি এই সমস্ত লিখেছো তো, এর সার কথা নিয়ে একটা নোটবুক বানাও। ভাগবতম বৈষ্ণবরা পড়বে, আর বেদ পুরাণ কারা পড়বে? তদ ব্যাসম তীর্থ মুসলন্তি মাংস ন যত্র হংসা নিরবন্ত শিক্ষয়া। কাক জাতীয় ভোগী লোকেরা তারা এই বেদ টেদ পড়বে, কিন্তু যারা পরমহংস সাধু বৈষ্ণব তারা কিন্তু এগুলো পড়বে না, তারা পড়বে ভাগবতম। ভাগবতম লেখো। তখন ভাগবতম লিখলেন। আর ভাগবতম লিখে এত আনন্দ, ওই দিন আমি বলছিলাম নিগম কল্পতরু গলিতম ফলম সুখম কদামৃতম দ্রব সংযুত পিবত ভাগবত রসমালয় মোহর রসি ভূমিকা ভাব। সমস্ত শাস্ত্রের সার ভাগবতম আমি দিয়ে গেলাম এই পৃথিবীর জন্য। পৃথিবীর রসিক এবং ভাবুক ভক্তরা নিয়মিত ভাগবতম পড়ুন। তাই বলছেন স্বর্গেও নেই, কৈলাসে নেই, ব্রহ্মলোকে নেই, বৈকুণ্ঠে নেই। তাই যেখানেই ভাগবত পড়বেন ঘরে নিয়ে রাখবেন আর পড়বেন, শোনার সুযোগ থাকলে শুনবেন। অত পিবন্তি সদ্ভাগা, পান করবে, পান। হে ভাগ্যবান ভাগ্যবতী জি, ভাগবত শোনার সুযোগ হলেই ভাগবত পান করুন। মা মা মুচ্চন্তি কহেছি, ছাড়ো না, ছাড়ো না। ভাগবত শোনার সুযোগ হলেই শুনুন। কিছু উদাহরণ দিচ্ছেন। রাজ্ঞমক্ষ কথা বিক্ষ পুরা ধাতাপি বিস্মিত সত্যলোকে তুলাং বধ্যা তোলত সাধনান্নজ। যখন পরীক্ষিত ভাগবত শুনে মুক্তি লাভ করলেন, তখন সত্যলোকের মানুষেরা, ব্রহ্মলোকের, আরে পরীক্ষিত ভাগবত শুনে উদ্ধার হয়ে গেল, তো তারা কি করলেন? একটা তুলা যন্ত্র বুঝেন? দাঁড়িপালা, তুলা যন্ত্র বলে। দাঁড়িপালা বুঝেন তো, যেটা ওজন মাপায়, পটল আলু চাল মাপায় না? তো বড় একটা তুলা যন্ত্র নিয়ে এসছে, ঠিক আছে? একদিকে ভাগবত রেখেছে, আর একদিকে যত কি বলা যায়, যত ধর্মাচার রয়েছে, কর্মকাণ্ডে শ্রাদ্ধ শান্তি পূজা পার্বণ ব্রত তপস্যা সব একদিকে চাপিয়েছে, আর একদিকে কি আছে? ভাগবত। লঘুন্নান্যানি জাতানি গৌরবেন ইদং মহম তদারিষি গণা সর্বে বিস্ময়ম পরমম যজু। কিন্তু আশ্চর্যের বিষয়, যেদিকে ভাগবত আছে ওই দিকটাই ভারী হয়ে গেল, আর বাকি সব হালকা হয়ে গেল। লঘুন্নানি জাতানি, যত সব ছিল লঘু হয়ে গেল, আর সবাই বিস্ময় হয়ে গেছিল। সেই জন্য মেনিরে ভগবত রূপম শাস্ত্রং ভাগবতম কলো পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। তাই সাধু মহাত্মা ঋষি মহর্ষিগণ সিদ্ধান্ত করেছেন যে এই কলিযুগে ভাগবত গ্রন্থ শ্রবণ পঠন মনন
যার ফলে বৈকুণ্ঠ ফল লাভ করা যায়। এটা হরিবল। সপ্তাহেন সুতং চৈতৎ সর্বদা মুক্তিদায়কম সনকাদ্যই পুরা প্রক্তম নারদায় দয়াপরায়। তাই কেউ যদি এক সপ্তাহ নিবিষ্ট চিত্তে ভাগবত শ্রবণ করে সে তো মুক্তি লাভের অবশ্যই যোগ্য। আর সপ্তাহ না, আপনারা তো প্রতিদিন ভাগবত শ্রবণ করছেন, আপনাদের আর কি বলা আছে? হরিচিত্তম সমাশ্রয়েত, হরি আপনাদের ছেড়ে আর কোথাও যাবেন না, হরিচিত্তম সমাশ্রয়েত। তো প্রশ্ন আছে, এই ভাগবত সম্বন্ধে আরো সুত গোস্বামী টোটাল 8টা অধ্যায় আছে, আমি পুরো পড়ছি না, কয়েকটা উদাহরণ দিয়েছে এই ভাগবত কতটা টেস্টি। এই ভাগবত সমস্ত শাস্ত্রের সার, বিশেষ করে বেদ। কেউ কেউ বলে আমরা বেদ পড়ি, তোমরা ইস্কনের লোকেরা বেদ পড়ো না কেন? বেদে তো ভাগবতমটা আছে, বেদ পড়লে ভাগবতমের টেস্ট পাওয়া যাবে না, কিন্তু ওটা উদাহরণ দিচ্ছেন সুত গোস্বামী। আমূলাগ্রম রসস্তিষ্ঠ নাস্তে ন সাধ্যতে যথা সভুবসম পৃথং ভূত ফলে বিশ্ব মনোহর। যেমন আম গাছ, আম গাছের আমটা হচ্ছে টেস্টি, আম পাকলে খুব টেস্ট। আমাদের জাতীয় ফল আম। আচ্ছা, আমের ভিতরে যে স্বাদ টেস্ট, এটা গাছ থেকে এসছে। গাছ চিবালে আমের টেস্ট পাওয়া যাবে না? পাওয়া যাবে কিনা? যদি আপনি একটা বড় কাণ্ড কেটে চিবাড়ান, দাঁত সব পড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য যারা বেদ পড়ে তাদেরকে টাইটেল দেওয়া হয় বেদান্ত, জানেন তো? বেদান্ত। এক বেদ পড়লে এক বেদী, দুই বেদ পড়লে দ্বিবেদী, তিন বেদ পড়লে ত্রিবেদী, চার বেদ পড়লে চতুর্বেদী। প্রভুপাদ একটু মজা করে বলেছেন যে যারা বেদ পড়ে না তারা ওই আম গাছের ডাল কামড়ানোর মতো, তো দাঁত সব পড়ে যায়। সেই জন্য তাদের টাইটেল হচ্ছে বেদান্ত, মানে দাঁত আর নাই, বেদান্ত, সব দাঁত পড়ে গেছে, বেদান্ত টাইটেল। তো আম গাছ চিবালে আমের টেস্ট পাওয়া যাবে না, আম ফল পাকলে টেস্ট পাওয়া যাবে। আরেকটা উদাহরণ, আরো দুটো উদাহরণ আছে। বলছেন যথা দুগ্ধে শীতম সর্পি ন সাধয় উপকল্পতে পৃথক ভূত তৎ গব্যম দেবানাম রসবর্ধন। যেরকম আমরা দুধ পান করি, দুধের ভিতরে দই, মাখন, ঘি আছে কিনা? হ্যাঁ কিনা বাবু বলেন? আছে। তো দুধ পান করলে মাখনের টেস্ট পাই না, ঘিয়ের টেস্ট পাই না। দুধটাকে দই বানিয়ে মন্থন করলে ঘি মাখন, আর সেই ঘি দিয়ে দেবতাদের পুজো হয়। ঠিক সেই রকম বিভিন্ন শাস্ত্রকে মন্থন করে, কে মন্থন করেছেন জান? কে মন্থন করেছেন? ব্যাসদেব। কিন্তু চৈতন্য ভাগবতে বলা হলো চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। গীতাকে বলা হয়েছে দুধ, শুনেছেন না? গীতা পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মৃতং মহৎ। গীতা মাতা, গীতা হচ্ছে দুধ, বেদ হচ্ছে দই, আর ভাগবত হচ্ছে নবনীত মাখন। মাখন চারি বেদ দধি, শ্লোকটা মনে রাখবেন, চারি বেদ দধি ভাগবত নবনীত। নবনীত মানে মাখন, তাই তো নাকি? নবনীত মথিলেন সুকে, সুখদেব গোস্বামী মন্থন করেছেন বেদকে, দিয়ে মাখন তুলেছেন আর খাইয়েছেন কাকে? খাইলেন পরীক্ষিত। আর সেই পরীক্ষিত রেখে গিয়েছেন আমাদের জন্য প্রসাদ করে। হ্যাঁ, সুখমুখ দামৃতম দ্রব সমৃতম, পান করুন।
আরেকটা উদাহরণ, ইক্ষুনামপি মধ্যান্তম শর্করা ব্যাপিতিষ্ঠতে পৃথকভূত চষা মিষ্টা তথা ভাগবতী কথা। ইক্ষু, ইক্ষু জানেন তো, আখের যে দণ্ড, প্রতিটা কোনায় কোনায় মিষ্টি আছে না? আখচি বালে মিষ্টি লাগে তো, মিষ্টি আছে, কিন্তু তার মানে আপনি গুড় মিশ্রির স্বাদ পাবেন না। কিন্তু আখচি বালে কিন্তু মিশ্রির টেস্ট পাবেন না বা গুড়ের টেস্ট পাবেন না। কি করতে হবে? আখটাকে রস বের করে জাল দিয়ে তাকে গুড় মিশ্রিত তৈরি করে যায়, হয় না? ঠিক সেই রকম এই ভাগবতম সমস্ত শাস্ত্রের ভিতরে ছড়িয়ে আছে, কিন্তু একদম রেডি করে মাখন বলুন, গুড় বলুন, মিশ্রি বলুন আর রসমালাই বলুন, একদম বানিয়ে দেওয়া হয়েছে, আপনি পান করুন এই ভাগবতম। তাই সুত গোস্বামী বলছেন, সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়। সব সময় ভাগবতমের সেবা করুন। ভাগবতমের সেবা মানে পড়ুন, কে প্রণাম করুন, কাউকে ভাগবতমের কথা বলুন, একটু পূজা করুন, ঘর থেকে বেরোতে ঢুকতে মাঝে একটু প্রণাম করুন, যে বাবা এই ভাগবতমের সেবা করুন। হরি চিত্তম সমাসেদ, হরি আপনার চিত্তে অবরুদ্ধ হয়ে থাকবেন, আপনার সঙ্গে থাকবেন, হরি আপনাকে ছেড়ে কোথাও যাবেন না। এই যে ভাগবতম, সেই জন্য বলছেন কিম শ্রুতই বহুবি শাস্ত্রই পুরাণস্য ভ্রমা বহি। আর অন্য শাস্ত্র পড়বেন কেন? কেন পড়বেন? সকালে আমাকে একজন প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে, যে আপনি ভাগবতমের এত কথা বলছেন, পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে গেল, কিন্তু মহাভারতে তো লেখা আছে ভাগবত শুনেননি পরীক্ষিত, তিনি সর্পদংশন থেকে বাঁচার জন্য কোথায় কোটরে লুকিয়েছিলেন। আমি তাই নাকি? আমি তো পড়ি নাই তো। উনি লিখছেন তাহলে কি ব্যাসদেব ওটা ভুল লিখলেন? আমি ভুল ঠিক জানি না, আপনি কোন মহাভারত পড়েছেন জানি না, কিন্তু আমি মহাভারতে আপনার ওই কথাটি পাইনি। ভ্রম, বিভিন্ন শাস্ত্র পড়বেন শুধু ভ্রমা বহি। কিম শ্রুতই বহুবি শাস্ত্র পড়বেন কেন? শুধু ভ্রম হবে, ভ্রম। এবং ভক্তি রসমৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বলেছেন বেশি শাস্ত্র পড়বেন না, বহু শাস্ত্র পড়বেন না। একং ভাগবতম শাস্ত্রম মুক্তি দানেন গর্জতি। কেবল ভাগবত শাস্ত্র পড়ুন, আমাদেরকে মুক্তি করার জন্য হুঙ্কার দিচ্ছে ভাগবতম। গর্জতি, হুঙ্কার। ভাগবতম পড়ুন। বলছেন ততদিন সংসারের দুঃখ থাকে, তাবৎ সংসার চক্রেস্মিন ভ্রমতে অজ্ঞান্ত উপমান। ততদিন সংসারের দুঃখ কষ্ট থাকবে, যাবৎ কর্ণকথা নাস্তি সুখশাস্ত্র কথা নাস্তি। যতদিন আপনি সুখদেব গোস্বামীর মুখনিসৃত ভাগবত পড়বেন না, আপনাকে কেউ দুঃখ থেকে মুক্ত করতে পারবে না। যখনই ভাগবত কথা শুনবেন, কলি আপনাকে ছেড়ে পালাবে। কলি ন গঙ্গা ন কয়া কাশী পুষ্করম ন প্রয়াগকম সুখ শাস্ত্রম কথা যাচ্ছ কালে ন সমতানায়। আমরা তীর্থ পর্যটন করতে যাই, গঙ্গাসাগর যাব, আমরা যাব গয়া, আমরা যাব কাশী, আমরা যাব প্রয়াগ, এলাহাবাদ প্রয়াগ, আমরা যাই পুষ্কর। বিভিন্ন জায়গায় গিয়ে স্নান করে পবিত্র হয়ে কিছু স্বীকৃতি, কিছু পুণ্য অর্জন করে আসে, বিভিন্ন রকম তীর্থ। তো সুত গোস্বামী বলছেন সুখ শাস্ত্র কথায় যাচ্ছে, কোথাও যেতে হবে না, শুধু বসে ভাগবত শুনুন। শুধু বসে
তীর্থ পর্যটন না করে বসে বসে শুধু ভাগবত শুনুন। কালেন সমতা নয়, ভাগবত শুনে যে পুণ্য স্বীকৃতি বা যে লাভ হবে তা এত বড় বড় তীর্থ পর্যটনের সমান নয়। কেবল ভাগবত শুনুন। এসব আমি স্কন্দ পুরাণের শ্লোক উদ্ধৃত করে শোনাচ্ছি। তো প্রশ্ন আছে, এত শক্তি ভাগবতে কোথা থেকে আসে? তাই না? এত বড় বড় কথা আপনি বলছেন, এত ভাগবতের এত শক্তি কোথেকে আসছে? তখন বর্ণনা করছেন, আমি 2-3টা শ্লোক নিয়েছি, অনেক বড় বর্ণনা। বলছেন যে ভগবান কৃষ্ণ যখন এই ধরাধামে লীলা সমাপন করবেন, তিনি প্রথমে উদ্ধবকে পাঠিয়ে দিলেন, উদ্ধব তুমি চলে যাও বদ্রিকা আশ্রমে, আমি আমার লীলা সম্বরণ করব। তারপরে যদু বংশ বিষ্ণু বংশকে নিজেদের ভিতরে ঝগড়া লাগিয়ে তাদেরকে সমাপন করলেন। পড়েছেন তো ভাগবতমে? পড়েছেন? ভাগবতম একাদশ স্কন্ধ পড়বেন। তারপরে ভগবান একা তিনি চলছেন প্রবাস তীর্থের দিকে। উদ্ধবের সঙ্গে পুনরায় দেখা। বলছে, উদ্ধব তোমাকে আমি বদ্রিকা আশ্রমে পাঠিয়েছিলাম। বলছে, প্রভু আপনার বিরহে আমি যেতে পারছি না। বলছে, বসো। উদ্ধবকে বসিয়ে ভাগবত শোনালেন, পুরো ভাগবত শোনালেন। উদ্ধবের সঙ্গে ছিলেন মৈত্রেয় ঋষি, দুজনকে পুরো ভাগবতম শোনালেন। তখন ভাগবত শোনানোর পরে বললেন, সকিয়ম যত ভগবত তেজ তচ্চ ভাগবত তথা তিরোদাহায় প্রবিষ্টয়ম শ্রীমদ ভাগবত অর্ণবম। বলছেন উদ্ধব ছিলেন ভগবানের সখা, আর দেখতে অবিকল কৃষ্ণের মতো। তিনি অবিরাম কৃষ্ণ ছাড়া কোনো কিছু স্মরণ করতেন না। কৃষ্ণের সমস্ত কিছু প্রসাদী দ্রব্য ব্যবহার করতেন। কৃষ্ণের পরিহিত বস্ত্র তিনি ব্যবহার করতেন, কৃষ্ণের পরিহিত যত মালা টুলা সব প্রসাদী। তার শরীরটা একদম কৃষ্ণময় ছিল। তো ভাগবত কথা শোনানোর পরে ভগবান কৃষ্ণ বললেন, উদ্ধব তোমার সামনে আমি এই ভাগবত গ্রন্থে, ভাগবতের ভিতরে নিজেকে বিলীন করে দিলাম। যেরকম অনেক সময় দেখবেন আইসক্রিম গলে জল হয়ে যায় না, ভগবান গলে জল হয়ে ভাগবতের পৃষ্ঠায় মিশে গেলেন উদ্ধবের সামনে। বলছে, দেখো উদ্ধব, যখনই তুমি ভাগবতমের পৃষ্ঠা উল্টাবে, প্রতিটা পৃষ্ঠাতে আমাকে দর্শন পাবে। যেরকম আমি তোমার সামনে বসে আছি, ঠিক সেই রকম ভাগবতের প্রতিটা পৃষ্ঠায় তুমি আমাকে দর্শন করবে। হরি বল। সেই জন্য ভাগবতের এত শক্তি, সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ। পাদ যদিও প্রথম দ্বিতীয়, অনেকের মুখস্থ আছে তো, কয়েক বছর ধরে শুনছেন এই শ্লোক, যে ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ তুল্য ভাগবতম বিভু সর্বাশ্রয়। প্রতি অক্ষরে প্রতি শ্লোকে নানা কথা কয়। কৃষ্ণ তুল্য, একদিকে দাঁড়িপালা, একদিকে কৃষ্ণ, একদিকে ভাগবত, তুল্য সমান। কৃষ্ণের প্রতিটি দেহে, প্রতিটি অঙ্গ ভাগবতমে এক একটা স্কন্দের সঙ্গে তুলনা করা হয়েছে। একসঙ্গে বলি, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয়াতুর্যৌ কথিত যদুর নাভিস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভোজ্যান্তরম দৌ যুগলম তথান্নৌ কণ্ঠস্তু রাজন নবমা যদিও মুখারবিন্দম দশমা প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। ভাগবতমের কতগুলো স্কন্ধ? 12টা। পাদৌ যদিও, ভগবানের 2 পা, সেই জন্য দ্বিবচনে বলা হয়েছে পাদৌ। ভগবানের 2 পা বা 2 চরণ
ভাগবতমের দুটো স্কন্ধ, প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ। তৃতীয় তুর্যৌ, তৃতীয় স্কন্ধ তুর্যৌ মানে চতুর্থ স্কন্ধ। কথিত যদুরু, এই উরু ইংরেজিতে বলে থাই, হিন্দিতে বলে জং, না থাই। তাহলে আপনার হাতে প্রথম স্কন্ধ আছে মানে কি আছে? ভগবানের চরণ। আমাদের একদিন ইস্কনের মহারাজ বলছিলেন, অনেক সময় না কাজ করে মাঝে মাঝে এত বিমর্ষ হয়ে রাত্রে ঘুম আসে না, চিন্তায় হোক, পেট গরমে হোক, যাই হোক, ঘুম আসে না। তো বলছে ভাগবতটা নিয়ে পড়বে। ভাগবত হচ্ছে ঘুমের মেডিসিন। ও ঘুম আসবেই ভাগবত ধরলেই, ঠিক আছে? ঘুম আসে না? যেখানে যেখানে দেখবেন ভাগবত পাঠ হয়, হ্যাঁ, এই ইস্কনে একটু রসিয়ে গল্প দিয়ে বলে বলে মোটামুটি জেগে থাকে। বাকি জায়গায় যখন ভাগবত পাঠ হয় ঘুমায়, কয়েকজন বুড়ি টুড়ি শুনে বসে, বাস। তো ভাগবত নেবে প্রথম স্কন্ধ। বিছানায় বসতে বসতে বা শুয়ে শুয়ে পড়তেও পারো। পড়তে পড়তে ঘুম এসে যাবে, বইটা ছাতির উপরে থেকে যাবে। রাত্রে যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই। ছাতির উপরে কি আছে? ভগবানের চরণ। ভগবানের চরণকে হৃদয়ে ধারণ করে জগৎ থেকে বিদায় নেবেন। হরিব, আমি মরতে বলছি না, কিন্তু সাবধান। আবার আপনি উদাহরণ দেওয়া হয়েছে ভগবানের চরণ। তো প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ। তৃতীয় চতুর্থ অরু, নাভিস তথা পঞ্চম, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভুজান্তর, দুই বাহুর মাঝখানে ছাতি বা বক্ষস্থল। তথান্য সপ্তম অষ্টম হচ্ছে ভগবানের দুই বাহু। কণ্ঠস্থ রাজন, কণ্ঠদেশ হচ্ছে নবম স্কন্ধ। আর দশম স্কন্ধ হচ্ছে মুখমণ্ডল। কোন মুখমণ্ডল? প্রফুল্লম, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের মুখমণ্ডল হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। আর একাদশ হচ্ছে কপল। দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মাথার উপরে চাঁচর কেশ, পাগড়ি, ময়ূর পাখা, চূড়া, এসব মিলিয়ে দ্বাদশ স্কন্ধ। একদম কৃষ্ণ বিগ্রহ। তাই বলছেন তমাদিদেবম করুণানিধানম। আদিদেব, আমরা যেরকম দর্শনার্থীতে গাই না, গোবিন্দম আদি পুরুষ। আরে ভাগবত আদি। তিনি কখনো দরকার হলে প্রকাশিত হন, তিনি অন্তর্ধান হয়ে যান। যেন মৎস্য কুর্মাদি অবতার, তার সবার আবির্ভাব তিরোভাব। যেরকম মৎস্য কুর্মা আসেন, লীলা সমাপন করে চলে যান, ভগবানের বিভিন্ন অবতার, ভাগবত আসেন, চলে যান। ভাগবতম আদি, তম আদি দেবম করুণা নিধান। করুণা অন্যান্য অবতার থেকে ভাগবত বেশি করুণাময়। তমাল বর্ণম সহিতাবতারম। এই ভাগবতমের কালার হচ্ছে তমাল বর্ণ। তমাল গাছ শুনেছেন? নাম শুনেছেন? তমাল বৃন্দাবনে দুটো গাছ খুব প্রসিদ্ধ, একটা হচ্ছে তমাল আর একটা হচ্ছে কদম্ব। তমাল হচ্ছে রাধারানীর খুব প্রিয়, কদম্ব হচ্ছে কৃষ্ণের খুব প্রিয়। যখন রাধারানী কৃষ্ণের বিরহ অনুভব করতেন, কৃষ্ণকে পেতেন না, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরতেন। তমাল কালো, কৃষ্ণ কালো। তমালটা কৃষ্ণের মতো কালো, কৃষ্ণ আলিঙ্গনের সুখ পেতেন। আর কদম্ব বৃক্ষ হচ্ছে ধপধপে সাদা। আমাদের যে কদম্ব বৃক্ষ বড় বড় ফুলে ওঠে না, কেলি কদম্ব, একদম ধপধপে সাদা গাছ। আর তার একটা ফুল হয় একদম সোনার মতো ফুল, যেটা মায়েরা নাক চাপি পড়ে না, নাক চাপি, ছোট্ট ফুল, একদম সোনা, কাঁচা সোনা একদম। আর ওইটা দেখে কৃষ্ণ খুব খুশি হতেন যে রাধারানীর গায়ের কালার একদম কাঁচা সোনার মতো। কৃষ্ণ যখন রাধার বিরহ অনুভব করতেন, কদম্ব বৃক্ষকে জড়িয়ে ধরতেন, রাধারানীর আলিঙ্গনের সুখ পেতেন।
তো ভাগবতমের কি কালার? কদম্ব, সরি কি বলছে, তমাল বৃক্ষের মতো কালার, কেননা কৃষ্ণ বিগ্রহ। তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃদাবসার। ভগবানের অনেক অবতার আছে, যুগ অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার আছে না, কিন্তু এটা কোন অবতার? সুহৃদ অবতার। কেবল মঙ্গলের, কেবল জীবের মঙ্গল, মঙ্গল আর মঙ্গল। সুহৃদ অবতার কি সুহৃদ করবেন? অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপ। সেতু, এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান তিনটা উপায় দিয়েছেন। এটা হচ্ছে দুঃখ সমুদ্র, সংসার সমুদ্র। বসে আছি মাটিতে, কিন্তু শাস্ত্র বলছেন সমুদ্র। কিসের সমুদ্র? দুঃখ সমুদ্র। কিসের সমুদ্র? সংসার সমুদ্র। কিসের সমুদ্র? চারিদিকে আগুন জ্বলে গেছে। আমরা প্রতিদিন সকালে মন্দিরে গিয়ে গান গাই, একটা প্রথম গান কি গাই মনে আছে? সংসার দাবা নলিঢ় লোক। মানে এটা কি না? এটা যে আমি জঙ্গলে বসে আছি, জঙ্গলে চারিদিকে আগুন লেগে গেছে, হে গুরুদেব আমাকে বাঁচান। আমাদের তো উপলব্ধি হয় না, শুধু করতাল গিয়ে সুন্দর করে গাই সংসার দাবা নলিঢ় লোক, কিন্তু আসল ভাবটা কি? এই সংসার, চারিদিকে সংসারে আমার আগুন লেগে গেছে, আমি সংসার থেকে বেরোতে পারছি না, হে গুরুদেব আমাকে আপনি আপনার করুণা বাড়ি দিয়ে আমাকে সংসার থেকে উদ্ধার করুন। এটা হচ্ছে ভাব। 8টা শ্লোকে দেওয়া হয়েছে, খুব সুন্দর। তো সেই সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রথম দিয়েছেন গীতা। অপিচেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্যম সর্বম জ্ঞানং প্লবে নৈবম বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি প্রচন্ড দুঃখ এবং পাপ সমুদ্রের মধ্যে হাবুডুবু খাও, গীতারূপী নৌকাতে আশ্রয় নিয়ে নাও, গীতার আশ্রয় নাও, এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। হরি বল। গীতা হচ্ছে নৌকা, আর ভাগবতম অপার সংসার সমুদ্র সেতু, ব্রিজ। এই জগৎ থেকে চিন্ময় জগৎ পর্যন্ত ভগবান একটা ব্রিজ বানিয়ে দিয়েছেন। ব্রিজকে আশ্রয় করে আপনি গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, ট্রেনে করে পৌঁছে যাবেন ভগবত ধামে। বোটে যাওয়ার সুবিধা না ব্রিজে যাওয়ার সুবিধা? ব্রিজ। আর এর উপরে আরেকটা শাস্ত্র দেওয়া হয়েছে, চৈতন্য চরিতামৃত। পদকর্তাগণ বলছেন, এ মন হরি নাম করো সার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। কেবল হরি নাম করো, হরি নাম করো। হরি নাম করতে করতে এই দুঃখ সমুদ্র শুকিয়ে বালুচর হয়ে যাবে। নাচতে নাচতে, কীর্তন করতে করতে, নাচতে নাচতে ভগবত ধামে পৌঁছে যাবে তাড়াতাড়ি। একটা বালুচর, একটা সেতু, আরেকটা হচ্ছে নৌকা, বোট। 3টা শাস্ত্র প্রভুপাদ দিয়ে গেছেন, 3টার আশ্রয় আমাদের দিয়েছেন। আর মহাপ্রভু এই 3টা কাজই করতে বলেছেন। 3টা কাজ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। 3টাই। হরিনাম করব, হরির আশ্রয়, হরি পূজা এবং হরি কথা প্রচার করব। গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত পৌঁছে দেব। তো তাই ভাগবতম হচ্ছেন কৃষ্ণ বিগ্রহ। তেনয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। কেউ যখন এই বাংময়ী মূর্তি ভাগবতমকে দর্শন করে, সাক্ষাৎ কৃষ্ণ দর্শনের ফল পাবে। তেনই বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। ঘরে ভাগবতম থাকবে, দর্শন করবেন, সাক্ষাৎ কৃষ্ণ দর্শনের ফল পাবেন। শ্লোকে বলছেন। তাই এই ভাগবতমকে সেবনাথ, শ্রবণাৎ, পাঠাৎ, দর্শনাৎ পাপনাশিনী। প্রণাম করবেন, দর্শন করবেন, সেবন করবেন মানে পড়বেন, পাঠ করবেন, শ্রবণ করবেন, দর্শন করবেন। প্রতিদিন একটু আত্র যদি পাপ ঢুকে যায়, পাপনাশিনী। প্রতিদিন ভাগবত সেবা করতে হবে।
তাই ভাগবতের অনেক কথা, অনেক 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 কথা রয়েছে।